আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো আমাদের হঠাৎ করে করা কুমিল্লা ট্যুরের গল্প। 12 তারিখ রাতে হঠাৎ করে ওমর ভাই আসে। দুজন বসে গল্প করতে করতে প্ল্যান করে ফেললাম, চলো কুমিল্লা যাই। প্ল্যান যেমন হুটহাট তেমনই এক্সাইটেড ছিলাম আমরা। 13 তারিখ সকালে আমরা ছাগলনাইয়া থেকে সকাল 6টায় রওনা দেই। দীর্ঘ রাইড শেষে সকাল 9টার দিকে পৌঁছে যাই কুমিল্লা। তারপর আমরা দুজন ঘুরতে যাই কোটবাড়ি এবং শালবন বিহার। জায়গাগুলো সত্যি অনেক সুন্দর, ইতিহাস আর প্রকৃতির একদম আলাদা ভাইব। এর মধ্যে তানজিল ভাই নক দেয় বলে বাসায় যেতে। আমরা দুজন চলে যাই তার বাসায়। খাওয়া দাওয়া করে এমন ঘুম দিলাম মনে হচ্ছিল যুদ্ধ করে আসছি। বিকালের দিকে তানজিল ভাই বলল, চলেন সীমান্তে যাই। আমরাও বললাম চলেন। তারপর সবাই মিলে নদীর পাড় ধরে সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে চলে যাই কুমিল্লা ত্রিপুরা সীমান্ত। প্রকৃতির সেই দৃশ্য, ঠান্ডা বাতাস আর রাইডের ফিল এক কথায় অসাধারণ। কিন্তু এর মাঝেই আমার সাইকেলে প্রবলেম দেয়। পরে আমরা চলে যাই গ্র্যাভিটি জোনে, সেখানে সাইকেল সার্ভিস করাই। তারপর শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণ বসে থাকার পর সবাই মিলে বের হই চায়ের উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যে গরম চায়ের মজা আলাদা লেভেলের। রাতে বাসায় খাওয়া দাওয়া করার পর তানজিল ভাই বলে, চলেন একটা লড়াই হয়ে যাক। আমরা ভাবলাম কিসের লড়াই? ওমা, পরে দেখি শুরু হয়ে গেছে লুডুর যুদ্ধ। একদিকে কুমিল্লা, অন্যদিকে ফেনী। পুরো কুমিল্লা ভার্সেস ফেনী লুডু ম্যাচ জমে যায়। অনেক চেষ্টা করেও আমরা অল্পের জন্য হেরে যাই। তারপর সবাই মিলে ঘুম। পরের দিন সকালে আবার রওনা দেই আমাদের প্রিয় ছাগলনাইয়ার উদ্দেশ্যে। পথে হঠাৎ করে রাস্তার খারাপ অবস্থার কারণে আমার সাইকেলের টিউব পাঞ্চার হয়ে যায়। তখন ওমর ভাই সেটা ঠিক করে দেয়। তারপর আবার শুরু হয় আমাদের রাইড। ফেনী ছাগলনাইয়ার পথে একটানে চলে আসি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। ছোট একটা ট্যুর ছিল, কিন্তু স্মৃতি অনেক বড়।